হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি। আজকে আপনাদের বানিয়ে দেখাবো কীভাবে ঘরেই বসেই দোকানের মতো বানানো যায় ভ্যানিলা কেক। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি পাশেই থাকবেন। তাহলে গাইস শুরু করা যাক। আজকে আমি নিয়েছি দুটো ডিম, 1 কাপের মতো আটা, 1 কাপ পরিমাণ লাল চিনি। আমি এখানে লাল চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা চিনিটাও ব্যবহার করতে পারেন। 1/2 কাপের মতো নিয়ে নিয়েছি সয়াবিন তেল, 1/2 কাপের মতো নিয়ে নিয়েছি আমি পাউডার দুধ, নিয়ে নিয়েছি ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিয়েছি 1 চিমটির মতো লবণ আর 1 চামচের মতো বেকিং পাউডার। এখানে লবণটা ব্যবহার করতে ভালোভাবে ফুলে। তাহলে এখন শুরু করা যাক। প্রথমে আমি চিনিটাকে ঢেলে দিব, এরপর আমি দুটো ডিমকে ভালো করে ভেঙে দিব। এরপর হ্যান্ড বিটার দিয়ে বিট করলে কেকটা তাড়াতাড়ি বিট হবে, কিন্তু অনেকের কাছে এই হ্যান্ড বিটারটা নেই, তাই আজকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে বিটটা করে নেব। ডিম আর চিনি ভালো করে মিক্সড করতে হবে, যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে আমরা এভাবে ভালো করে বিট করে নেব। ডিম আর চিনি ভালোভাবে বিট করতে থাকবো। যখন ডিম আর চিনি মিশে এরকম একটা ফোমি টেক্সচার আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো ঢেলে রাখা সব তেলগুলো। এরপর আমরা এটাকে আবার বিট করতে থাকবো। অনেকেই বলে যে তাদের কেক নাকি ফুলে না। এভাবে যদি কেক বানানো হয় তবে অবশ্যই কেক এরপর থেকে ফুলবে। কিছুক্ষণ বিট করতে থাকবো। কিছুক্ষণ বিট করার পর আমরা এতে শুকনো উপকরণের মধ্যে আটাটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব ঢেলে রাখা পাউডার দুধগুলো দিয়ে আমরা এটাকে ভালোভাবে বিট করতে থাকবো। শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমরা এভাবে ভালো করে মিশাতে থাকবো। এরপর আমরা এতে দিয়ে দেব লবণ, বেকিং পাউডার। সবশেষে আমরা দিয়ে দিব ভ্যানিলা এসেন্সটা। ভ্যানিলা এসেন্সের পরিমাণটা দেখে নিন দর্শক। আমরা ভ্যানিলা এসেন্সের ঢেলে রাখা মুখার এই পর্যন্ত ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। ভালো করে আমরা এটাকে মিশাতে থাকবো। এরপর আমরা এতে কিছুটা পরিমাণ দুধ বা পানি ইউজ করব। এখানে আমি কী পরিমাণ পানি হবে তা বলা যাচ্ছে না, আপনারা টেক্সচারের উপর ভিত্তি করে পানিটা দিয়ে দেবেন। দর্শক আমি দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ পানি দিতে হবে। সব উপকরণগুলো ভালোভাবে মিশাতে থাকবো আমরা। যখন দেখবো এরকম একটা টেক্সচার আসছে, আপনাদের দেখিয়ে দিই, যখন আমাদের হ্যান্ড হুইস্কে এরকম পরিমাণ টেক্সচার আসবে তখন আমরা বুঝবো যে কেকের মিক্সচারটা হয়ে গেছে। এরপর আমরা এটাকে ঢেলে নেব। যেই পাত্রে কেকটি বসাবো সেই পাত্রে অয়েল ব্রাশ করে বাটার পেপারটি বিছিয়ে দিতে হবে। এরপর আমাদের বানিয়ে রাখা কেকের টেক্সচারটা আমরা এখানে ঢেলে দেব। উপর থেকে ঢেলে দিতে হবে গাইস, এটা আস্তে আস্তে চলে যাবে। কেকের টেক্সচারটি ঢালার পর এটিকে ভালো করে ড্যাপ করে নিতে হবে, যেন ভিতরে থাকা বায়ুগুলো সহজে বের হয়ে যেতে পারে। গাইস, অনেকে আছে কাজটি করে না, যার কারণে কেকটি ফুলতে চায় না।
এভাবে ড্যাব ড্যাব করার ফলে ভিতরে যদি কোনো বায়ু থেকে থাকে এয়ার বাবলসগুলো সহজে বের হয়ে যেতে পারে। এভাবে ড্যাব ড্যাব করার পর আমরা কেকটিকে এখন চুলাতে দিয়ে আসবো। যেহেতু আজকে আমি চুলাতে কেকটি বানাচ্ছি, তো আমরা আজকে এখন চুলাতে কেকটি আজকে আমি যেহেতু কেকটি চুলায় করবো, তাই প্রথমে রুটি বানানোর যে তাওয়া বা কড়াইটা আছে আমরা তা চুলায় বসিয়ে দিয়ে এটিকে চুলায় দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ তাওয়াটিকে আমরা গরম করে নিব। এরপর চুলার আঁচটিকে আমি কেকটিকে বসানোর পর আঁচটিকে মৃদু করে নিব। 40 মিনিট পর ফেরত আসলাম। আমরা দেখে নিব কেকটি হয়েছে নাকি। আমরা এই জন্য এটি টুথপিকের সাহায্যে কেকটি হয়েছে নাকি ভিতরে পর্যন্ত আমরা দেখে নেব। টুথপিকটি দেখতে পাচ্ছেন, টুথপিকটি পুরো ড্রাই ফেরত এসেছে, তার আমার কেকটি হয়ে গেছে। আমরা এখন চুলাটিকে নিভিয়ে দেব। আমরা এখন চাকুর সাহায্যে কেকটিকে প্লেটে ঢেলে নেব। স্পঞ্জি হয়েছে আর কতটা ফুলেছে। আপনারা এভাবে এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের কেকও এরকম ফুলে উঠবে। আপনার জন্য আজকে ট্রপিক্যালের হুইপ ক্রিমটা ব্যবহার করছি। আমরা একটি বলে 2 কাপের মতো ট্রপিক্যালের হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে ভালো করে হ্যান্ড বিটের সাহায্যে বিট করে নেব। যতক্ষণ না ক্রিমটা টেক্সচার আসছে আমরা যখন ক্রিমটা 80% মতো বিট হয়ে যাবে তখন আমরা এতে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো। ভালো করে আমরা এরকম মিশিয়ে নেব। যখন ক্রিমটা এরকম 90%-এর মতো হয়ে যাবে তখন আমরা ক্রিমটা কিছুটা আলাদা করে দেবো, কেননা আমরা অন্য কালার মিশাবো, আমাদের কিছুটা ক্রিম আলাদা করে রাখতে হবে। বাকি ক্রিমের মধ্যে আমরা কিছুটা পরিমাণে গ্রিন ফুড কালার অ্যাড করে দেবো। গ্রিন ফুড কালার মিশিয়ে আমরা এগুলোকে আবার দিয়ে দেবো। কেকটিকে আমরা আমরা যদি কেকটিকে 3 লেয়ার করতে চাই তাহলে আমরা 3 লেয়ার করে নিব, আর যদি আমরা 2 লেয়ার করতে চাই তাহলে আমরা 2 লেয়ারে সমান করে কেটে নেব। আর তার আগে আমরা কেকের উপরে এই ফোলা অংশটাকে আমরা কেটে রেখে দেবো। প্রথমে আমরা কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নেব। এর উপর আমরা কেক স্লাইস করে কেকগুলো দিয়ে দিব। এরপর আমরা তৈরি করে রাখা চিনি শিরাগুলো এর উপর দিয়ে দেবো। চিনি শিরা মেইনলি ইউজ করা হয় কেকটা সফট হওয়ার জন্য। আমাদের মনে রাখতে হবে যতটা চিনি শিরা দেওয়া হবে, সুগার সিরাপও বলা যায় এটাকে, যতটা সুগার সিরাপ ইউজ করা হবে কেকটা ততটা সফট হবে। আর সুগার সিরাপের রেসিপিটা যদি আপনারা চান আমি এটা দিতে পারি। এরপর আমরা একটা নাইফের সাহায্যে ক্রিম মিশিয়ে নেব। আমরা একইভাবে পরের লেয়ারটাও সুগার সিরাপ মিশিয়ে সফট করে নেব এবং ক্রিম লাগিয়ে নেব। চারপাশে হালকা করে মাখিয়ে আমরা এটাকে 30 মিনিটের জন্য ফ্রিজে সেট করতে এখন রেখে দিব। আজকে যেহেতু আমি সবুজ কালার থিমের উপর কেক বানাবো, তাই আমি এবার সবুজ ক্রিমটা সাদা ক্রিমের উপর বসিয়ে দিচ্ছি।
আমি আমার পছন্দ মতো ডিজাইনে এটিকে ডেকোরেট করে নিয়েছি। তাহলে গাইস তৈরি হয়ে গেল গ্রিন থিমে তৈরি ভ্যানিলা কেক। আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন।